তো ক্লাস 12 সকল ছাত্রছাত্রীকে নিউস্টার ইউটিউব চ্যানেলে স্বাগত। তো দেখতে দেখতে তোমাদের হাতে সময় কমে যাচ্ছে এবং তোমাদের পরীক্ষা কিন্তু এগিয়ে আসছে। তাই তোমাদের পরীক্ষার আগে থেকেই তোমাদের জন্য আমি একটি ফাইনাল সাজেশন নোটস আমি এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরেছি। তোমরা যাতে পরীক্ষার অনেক আগেই ফাইনালভাবে নিজেদের প্রস্তুত করে নিতে পারো, সেই জন্য তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই সাজেশন ভিডিওটা পুরোটা দেখো, পুরোটা বুঝতে পারবে। তো আর বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথম প্রশ্ন, মিথ ও লেজেন্ড বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে? অথবা মিথ বলতে কী বোঝো? মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য নির্দেশ করো। তো আশা করছি তোমরা নিশ্চয়ই এই প্রশ্নটির উত্তর লিখতে পারবে এবং এখানে যে কটি প্রশ্ন রয়েছে সব কটিরই উত্তর হয়তো তোমরা জানবে। তবুও যদি তোমাদের উত্তরগুলি জানা না থাকে তাহলে প্রশ্নের দাগ নম্বর অনুযায়ী আমাকে কমেন্টে জানাও, আমি সেই প্রশ্নটির উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরব। পরবর্তী প্রশ্ন, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। তো 2024 সালে এই প্রশ্নটি আসার সম্ভাবনা অনেকটাই ছিল। এই প্রশ্নটির পরিবর্তে একটি অন্য প্রশ্ন এসে গিয়েছিল, জাদুঘরের প্রকারভেদ। তো এবছর এই প্রশ্নটি আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে, তাই তোমরা এই প্রশ্নটি গুরুত্ব সহকারে রেডি করে রাখবে। পরবর্তী প্রশ্ন, ঔপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবস ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। 4. সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা দাও। তো তোমাদের এখানে একটি কথা জানিয়ে রাখি, তোমাদের যে কটি হিস্ট্রি অর্থাৎ ইতিহাসের যে কটি অধ্যায় রয়েছে সে কটি অধ্যায় থেকে বাছাই করা কিছু দুটো একটা করে সবথেকে গুরুত্বপূর্ণ যেই প্রশ্নগুলি ছিল সেই প্রশ্নগুলো নিয়ে আজকের এই সাজেশন ভিডিওটি। তো এখানে অনেক কটি প্রশ্ন রয়েছে, যেই কটি প্রশ্নের মধ্যে তোমাদের বেশিরভাগ প্রশ্নই হয়তো রেডি আগে থেকে রয়েছে। যেই প্রশ্নগুলি রেডি নেই তোমরা এখনই এই প্রশ্নগুলি রেডি করে রাখো, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু দেখতে দেখতে প্রায় চলেই আসলো। তাই হাতে যেহেতু সময় কম, তাই নিজেদেরকে ভালোভাবে প্রস্তুত করতে প্রতিটি প্রশ্ন একটু ভালোভাবে রেডি করে রাখো। পরবর্তী প্রশ্ন, ঔপনিবেশিক ভারতের অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। 6. ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। 8. নানকিংয়ের সন্ধি ও টিএনসিএনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো। 10 নম্বর প্রশ্নটি হলো, চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। 11. সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। তো প্রশ্নগুলো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য প্রশ্নগুলি কতটা গুরুত্বপূর্ণ রয়েছে। তো এর পাশাপাশি তোমাদের স্কুলে এবং টিউশনে যেই প্রশ্নগুলি বারবার বলেছে যে এই প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলো তোমরা রেডি করে রাখো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষাটা একটি ভালো পরীক্ষায় পরিণত হয়েছে। পরবর্তী প্রশ্ন, মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো। তো এখানে সালটিও উল্লেখ করা আছে, তোমরা এই সালটিও একটু মনে করে রেখে দিও। 13. রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এই আন্দোলনের বিরোধিতা করেছিলেন? পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল? এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। 15. কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল? এর ফলাফল কী হয়েছিল? তো তোমাদের আরও একবার জানিয়ে দিচ্ছি, এখানের যে কটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলির উত্তর যদি তোমাদের জানা না থাকে তাহলে সেই প্রশ্নের দাগ নম্বর অনুযায়ী আমাকে কমেন্টে জানাও, সেই প্রশ্নটির উত্তর আমি তোমাদের সামনে নিয়ে চলে আসব। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। 17. হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্ন দুটি কিন্তু গুরুত্বপূর্ণ এক একটি প্রশ্ন, তাই এই প্রশ্নগুলো কিন্তু তোমরা একটু ভালোভাবে রেডি করে রাখো। পরবর্তী প্রশ্ন, ঠান্ডা লড়াই বলতে কী বোঝায়? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। 19. স্টুম্যান নীতি কী? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল? অথবা স্টুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো। তো এই প্রশ্ন দুটি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, তাই তোমরা এই প্রশ্নটি একটু ভালোভাবে রেডি করে রাখো, যাতে যেমনভাবেই আসুক না কেন তোমরা উত্তরটা লিখতে পারো। পরবর্তী প্রশ্ন, স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। 21. ঔপনিবেশিকরণ বলতে কী বোঝায়? এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। 22. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল? 22 নম্বর প্রশ্নটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই এই প্রশ্নটি তোমরা একটু ভালোভাবে রেডি করে রাখো, তোমাদের টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটি আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে।
তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটিতে যে কটি প্রশ্ন দেখানো হয়েছে তোমরা প্রতিটি প্রশ্ন একটু গুরুত্ব সহকারে রেডি রাখো। তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় এখান থেকে তোমরা বহু প্রশ্ন কমন পাবে। এবং যেমনটি তোমাদের জানালাম যে যেই প্রশ্নটির উত্তর তোমাদের জানা নেই সেই প্রশ্নটির দাগ নম্বর ওয়াইজ আমাকে কমেন্টে জানাও, আমি সেই প্রশ্নটির উত্তর তোমাদের সামনে নিয়ে চলে আসবো। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না, এবং ভিডিওটা যদি ভালো লাগে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দাও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।